এবার আগস্টের ২৬ তারিখ পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত কলকাতা ও দীঘা সহ রাজ্যের বিভিন্ন জেলায় টানা কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। তবে কোন জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। চলুন শুরু করি। এবার দীঘা শহর রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে টানা পরপর কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ টানা বৃষ্টি চলবে এবং বঙ্গোপসাগরের অবস্থান করা নিম্নচাপ শক্তি হারিয়েছে, কিন্তু তা সত্ত্বেও উত্তাল থাকবে সমুদ্র। তাই সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে এবং পাশাপাশি অন্যান্য জেলায় চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। তাই আলিপুর আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানানো হচ্ছে যে ২৬শে আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই মূলত মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে বজ্রপাতের সতর্কতা রয়েছে। তবে ২৩শে ও ২৪শে আগস্ট অর্থাৎ শনিবার ও রবিবার বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে, যেমন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ২৩শে ও ২৪শে আগস্ট উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি এবং আলিপুর এবং কোচবিহার জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মালদহ ও দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাই সকাল থেকেই দীঘা সহ পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ আকাশের মুখ ভার, দফায় দফায় বৃষ্টি চলছে। দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি ও বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ নিম্নমুখী। তবে রবিবার ও সোমবার জেলায় আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪%। তবে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎপাতের হলুদ সতর্কতা জারি রয়েছে দীঘা সহ জেলায়। এরপর মঙ্গলবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘায়, কারণ গঙ্গায় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপরে ঘূর্ণিবর্তন তৈরি হয়েছে। তার প্রভাবে নিম্নচাপ তৈরি হবে, তাতেই সমুদ্র উত্তাল থাকবে।
শনিবার পর্যন্ত বাংলা উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। তবে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে রাজ্যের বিভিন্ন জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সমস্ত জেলায়, তবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত গতিবেগ বইতে পারে। এরপর মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা বেশিরভাগ জেলায়, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান। সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ভারী বৃষ্টি চলবে কলকাতা, হাওড়া এবং হুগলি ও উত্তর 24 পরগনা, নদিয়া এবং ঝাড়গ্রামে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা। আলিপুরদুয়ার, দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। তবে শনিবার ও রবিবার বৃষ্টি বাড়তে পারে নিচের দিকের জেলাগুলিতে, যেমন মালদহ ও দিনাজপুরে। উত্তরবঙ্গের 8 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে।